السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي العين فليقرأ إذا الشمس كورت وإذا السماء انفطرت وإذا السماء انشقت أو كما قال عليه الصلاة والسلام. আমার প্রিয় ভাইরা মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার অশেষ করুণা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত, যতগুলো নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের সাথে থাকা এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আমার একজন ফ্রেন্ড রুমমেট ছিল, আমরা যখন পড়তাম তখন সে আফ্রিকার কোন দেশের একজন মানুষ, আমেরিকায় আসছে। আসার পরে আমরা যে মাদ্রাসায় পড়তাম এই মাদ্রাসায় 28 ইয়ার্স, তার বয়স 28 ছিল, ওই সময় ওই মাদ্রাসায় আসছে। তো আসার পরে আমাদের রুমমেট ছিল। তো আমি হঠাৎ একদিন জিজ্ঞেস করলাম, নতুন মুসলমান হয়েছে বেচারাতে। তো আমি হঠাৎ একদিন জিজ্ঞেস করলাম, ইফ ইউ নিড এনিথিং লেট মি নো, আই উইল বি উইলিং টু হেল্প ইউ। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, আপনার কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে সাহায্য করব। তো তিনি আমাকে একটা বললেন, ভাই আই হ্যাভ এভরিথিং, আমার সব কিছু আছে, শুধু এই দোয়াটা করেন, আল্লাহ যেভাবে আমাকে ঈমান দিয়েছেন
ঠিক তেমনিভাবে আল্লাহ আমার মা বাবাকে যেন ঈমান দিয়ে দেয়। আমার একজন উস্তাদ, আমার মাই ওন টিচার, যিনি আমাদেরকে তাফসির পড়েছেন, এই তাফসিরগুলো উনি পড়েছেন আমাদেরকে। তো উনি যখন তাফসির পড়াইতেন, ইংলিশ ভেরি এলিকুয়েন্ট ইন স্পিচ, ওনার কথা অনেক সুন্দর। ওনার কাছ থেকে আমরা ইংলিশ ভোক্যাবুলারি এবং কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, কিভাবে ইংলিশে সুন্দর করে কথা বলতে হয়, ওনার কাছ থেকেই আমরা শিখছি। তো উনি 20 বছর বয়সে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে এখন মনে হয় 50 বছরের কাছাকাছি ওনার বয়স। 1 বছর আগে হয়তো আমি রমাদানে ফোন করেছিলাম, মাঝে মাঝে যোগাযোগ হয়। উনি আমাকে বললেন, আব্দুল মুহাইমিন, তুমি দোয়া করো আমার মা বাবাকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দেখ, এখনো এরা হিদায়াতের পথে আসেনি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন, আমার মা বাবাকে ঈমান দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আমার সন্তানদেরকে ঈমান দিয়েছেন। খোদার কসম, আল্লাহর কসম, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না। এর জন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ঈমানের পরে কোরআনের সাথে সংযুক্ত থাকা, আল্লাহর কালামের সাথে নিজেকে কানেক্টেড রাখা, কোরআন পড়া, কোরআন কারীম বোঝা, এটা হচ্ছে ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন কারীমের উপর চিন্তা ভাবনা করে না, গভীরভাবে চিন্তা ভাবনা করে না, অথবা কি তাদের অন্তরে লক তালা মেরে দেওয়া হয়েছে? বিভিন্ন জায়গায় কোরআন কারীমে আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য আদেশ দেন, আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য উৎসাহিত করেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবেন, খাড়া হবেন আর বলবেন, ওয়াকালা রাসূল, আল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, এই মানুষেরা আমার উম্মত ছিল, এরা আমার উম্মত ছিল, কিন্তু কোরআন তাদের পিছনে রেখে দিয়েছিল, কোরআন তাদের পেছনে রেখে দিয়েছে। আর আমার প্রিয় ভাইরা, যারা কোরআন কারীমকে, কোরআন মাজিদকে, কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাদেরকে সোজাসুজি জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনকে পিছনে রাখবে, এই কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন তাদের ব্যাপারে কিয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। লম্বা একটা হাদিস, শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন will witness for you, কোরআন will witness for you or against you, কোরআন তো তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এজন্য আমার প্রিয় ভাইরা, সারা জীবন আমরা এই নিয়ত করি, আজম করি, যা হবার হোক কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করে রাখবো ইনশাআল্লাহ। শুধু আমি না, আমার ফ্যামিলির সবাইকে কোরআনের সাথে সংযুক্ত করব। আমার ফ্যামিলির সবাইকে না, শুধু তা নয়, আমার দেশের সবাইকে কোরআন কারীমের সাথে সংযুক্ত রাখবো। শুধু তা নয়, the whole world should be connected to the Quran, এরকম আমরা ফিকির করব। সমস্ত পৃথিবী কোরআন কারীমের সাথে কানেক্টেড হয়ে যায়, এর জন্য আমি ফিকির করব, দোয়া করব, সমস্ত উম্মতের জন্য দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। Allah, guide me, guide through me, guide the entire whole mankind. আল্লাহ আমাকে আপনি হিদায়াত দেন, আমার দ্বারা হিদায়াত দেন, সমস্ত মানুষকে হিদায়াত দেন। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের সাথে সারা জীবন সংযুক্ত থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আমার প্রিয় ভাইরা, মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। একটু আমিন বলেন জোরে। মাশাআল্লাহ, উনি এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবারে দারসুল কোরআন করে যাচ্ছেন। আমরাও মাঝে মাঝে বসি সুযোগ হলে। আমাদেরকে রিকোয়েস্ট করার কারণে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে সূরাতুত তাকবীর, আমার সাথে কিছু কথা বলতে হবে ইনশাআল্লাহ। কত সময় ইমাম সাহেব? 30 মিনিট না 40 মিনিট?
ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুত তাকবীর থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরাটার নাম কি ভাই? সূরাতুত তাকবীর। সূরাটার নাম কি? কথা বলতে হবে ইনশাআল্লাহ। এই সূরা হচ্ছে মাক্কিয়া, মক্কা অবতীর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজিতে আছে, অন্যান্য কিতাবেও আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় যে কিয়ামতকে দেখবে এবং নিজের চোখে দেখবে, একেবারে দৃশ্যমান থাকবে কিয়ামত তার সামনে, সে যেন ইযাশ শামসু কুবিরাত, আজকের যে সূরা, এই সূরা পড়ে, অথবা ইযাস সামাউন ফাতারাত, এর পরের সূরা, সেই সূরা পড়ে, অথবা ইযাস সামাউন শাক্কাত, এর পরের একটার পরের সূরা। এই সূরাগুলো যারা পড়বে এবং বুঝে পড়বে, তারা কিয়ামতকে একেবারে সামনে দেখতে পারবে। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখানে এরকম না, বাট আমি দেখেছিলাম সিলেটের বেশিরভাগ জায়গায় এরকম না, বাট অনেক জায়গায় আমাদের দেশে তারাবির নামাজ খুব ফাস্ট পড়া হয়। যত বেশি ফাস্ট তত বেশি মুসল্লি। আগে আমাদের দেশে 2G ছিল, তারপরে 4G আসছে, এখন 5G আছে, আবার LTE। যত বেশি ফাস্ট আপনি পড়তে পারবেন তত বেশি ইমাম সাহেব ভালো, ফ্যান্টাস্টিক ইমাম, হি রিডস ভেরি ফাস্ট। কেন আমার প্রিয় ভাইরা? কারণ ওই যে কোরআন বুঝি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে কি বলতেছে আমি কিছু বুঝতেছি না, ইমাম সাহেব কি পড়তেছে কিছু বুঝতেছি না, এর জন্য মজা লাগে না। বাট কোরআন পড়ে বুঝে যদি কোরআন কারীম পড়তাম, তাহলে 1 ঘন্টা কেন, 2 ঘন্টা কেন, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হয়তো নামাজে চলে যাইতো, আমাদের কষ্ট হইতো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা সময় নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। এবং কোরআন কারীম বুঝে সুঝে পড়ার তৌফিক দান করি, বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই সূরাগুলোতে কিয়ামতের কিছু দৃশ্য আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুবিরাত। যেহেতু আমরা আমেরিকায় লেখাপড়া করেছি, এভরিথিং, সবকিছু আমরা আপনার আরবি থেকে ইংলিশ পড়েছি, এর জন্য মাঝে মাঝে ইংলিশ চলে আসবে। আর বাংলা এখন এই দেখেন আপনার ট্রান্সলেশন নিয়ে আসছে। আমি তো ইংলিশ ট্রান্সলেশন লাগবে না, আবার বাংলা ওই যে শব্দগুলো একটু আসে না, এর জন্য ট্রান্সলেশন নিয়ে আসছে। এনিহাউ, আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। কুবিরাত শব্দের অর্থ হচ্ছে বাজ করা, গুটিয়ে নেওয়া। যেমন আমি ইমামা, এটাকে আরবিতে ইমামা বলে, বাংলাদেশে আমরা এটা পাগড়ি বলি, আসল শব্দ ইমামা। ইমামা যখন আমি এরকম বাজ করে নিই, এটাকে তাকবীর বলে, তাকবীর। অথবা কাপড় যখন বাজ করে নেওয়া হয়, এটাকে তাকবীর বলে। তো আল্লাহ তাআলা বলেন, ইযাশ শামসু কুবিরাত, সূর্যকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন কিয়ামতের দিন, বাজ করে নেবেন। আরেকটা অর্থ হচ্ছে সূর্য আলোহীন হয়ে যাবে। অর্থাৎ সূর্য যখন আলোহীন হয়ে যাবে, আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন, তখন সূর্য আলোহীন হয়ে যাবে। সূর্য কি রে ভাই, আমি এটাও জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই নক্ষত্র, অর্থাৎ দ্য আর্থ, ওয়ার্ল্ড, দুনিয়াকে আল্লাহ তাআলা আলোকিত করার জন্য সূর্য দিয়েছেন। সূর্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। 1.3 মিলিয়ন টাইমস বিগার দ্যান দ্য আর্থ। অর্থাৎ আমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেমে সূর্যকে রেখেছেন, যদি সূর্যটা 5 হাত উপরে থাকতো, বেশি না 5 হাত উপরে থাকতো, তাহলে আমাদের জমিন আইস হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। আর যদি 5 হাত নিচে থাকতো, তাহলে আমার বেশি গরম হয়ে যেত। এখন যেমন গ্লোবাল ওয়ার্মিং চলতেছে, অনেক গরম, এর চেয়ে অনেক বেশি গরম হয়ে যেত। আল্লাহ তাআলা এই সূর্যকে অনেক সুন্দর করে, অনেক বড় করে, যা পৃথিবীর সমস্ত পৃথিবীতে একবার করে, আপনারা যারা প্লেনে সফর করেছেন বা উমরায় গিয়েছেন বা অন্যান্য দেশে গিয়েছেন, যদি হয়তো বা দেখতে পারেন, মাঝে মাঝে আমরা এটা দেখতে পাই, যে আমরা মনে করেন দুবাই থেকে উঠলাম, আমেরিকায় গিয়ে নামলাম 12 ঘন্টা। ওই 12 ঘন্টা সময় হোল টাইম, যেমন দুবাই থেকে আমরা উঠলাম 1টা, মনে করেন দুপুর 1টায়, আমেরিকায় গিয়ে নামি দুপুর 1:30 অথবা
2টার দিকে। কেন? কারণ সূর্য যেদিকে যাচ্ছে আমরাও ঠিক তেমনি দিকে যাচ্ছি। এর জন্য সূর্য প্রতিনিয়ত চলতে আছে এবং প্রতিনিয়ত 24 ঘন্টা আলো দিতেছে, 24 ঘন্টা আলো দিতেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই সূর্যের ব্যাপারে বলেন ইযাশ শামসু কুবিরাত, যে সূর্যটা 24 ঘন্টা আলো দেয়। আপনি প্রশ্ন হতে পারেন তাহলে আমাদের রাত হয়ে গেল কেন? কারণ সূর্য অন্যদিকে চলে গিয়েছে, এর জন্য আমাদের রাত হয়ে গিয়েছে। আবার কালকে আবার যখন উদিত হবে, আসলে তো সূর্য 24 ঘন্টাই আলো দিচ্ছে, আর আমাদের এখানে এই এরিয়াতে আসার কারণে আমাদের আবার আলো দেখা যায়। আবার মাঝে মাঝে দেখা যায় দিনের বেলায় অন্ধকার হয়ে যায়, কারণ ওই মেঘমালা সূর্যকে দেখে রাখে, এর জন্য অন্ধকার হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে সূর্য 24 ঘন্টা আলো দেয় মানুষের উপকারের জন্য, আমরা কাপড় শুকাই, আপনার সব ধরনের ফল মূল সূর্যের আলো থেকে গজায়। সূর্যের আলো না থাকলে আপনার ফলমূলও গজাবে না। অনেক জায়গায় গ্রিন সেন্টার বানায়। গ্রিন সেন্টার মানে আপনার অনেক ঠান্ডা, তো চারিদিকে দেয়াল দিয়ে সূর্যের আলোটা যেমন দেয়ালের ভিতরে আসবে আর বাহিরে যাবে না, অনেক জায়গায় এগুলো বানায় অন্যান্য দেশে, যেগুলো ঠান্ডা দেশগুলোতে। এনি হাও আল্লাহ তাআলা এই সূর্যকে যেটা পুরো আলোকিত করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইযাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমুন কাদারাত, তারকাগুলা সব দোষে পড়ে যাবে, খসে পড়ে যাবে। আলো আরেক জায়গায় আছে, আলোহীন আরেক জায়গায়, বা খসে পড়ে যাবে। এখন তারকা বলতে কি বোঝায়? আপনি একটা এস্টিমেটেড যদি হিসাব করেন তাহলে 2 বিলিয়ন ট্রিলিয়ন স্টার্স আর দেয়ার ইন দ্য প্ল্যানেটস, ডিফারেন্ট প্ল্যানেটস। 2 বিলিয়ন ট্রিলিয়ন মানে কত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমার প্রিয় ভাইরা, একটা তারকা আমরা দেখি, একটা তারা মনে হয় ছোট্ট, আসলে একটা তারা কোনো তারা দুনিয়া থেকে বড়, সব খসে পড়ে যাবে, একেবারে আলোহীন হয়ে খসে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, আল্লাহ তাআলা বলেন পাহাড় পর্বতগুলোকে আল্লাহ তাআলা অপসারিত করে দিবেন, সরে যাবে। আরেক জায়গায় আছে দশে পড়ে যাবে, ওয়ানিসিফাতিল জিবাল নাসফা, পাহাড়গুলো দশে পড়ে যাবে। এখন পাহাড় কি? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না আমি কিভাবে পাহাড়কে বানিয়েছি? কাইফা নুসিবাত, পেরেক মারা হয়েছে জমিনের ভিতরে। জমিনের ভিতরে প্রায় 108টা বড় বড় মাউন্টেন পাহাড় আছে জমিনে, ছোট্ট ছোট্ট এগুলো না, বড় বড় 108টা মাউন্টেন আছে। শুধু হিমালয় ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, চায়না, আরেকটা দেশে, 5টা দেশে শুধু হিমালয় কভার করে, এত বড় পাহাড়। আল্লাহ তাআলা কোরআন কারীমে আরেক জায়গায় বলেন ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড় এর জন্যই আল্লাহ বানাইছেন যাতে করে তোমাদেরকে সাথে সাথে ওই শেক না করে। পাহাড়ের জন্যই আল্লাহ পেরেক মেরেছেন। জমিন যেভাবে স্থিতিশীল থাকে, পাহাড় না হলে জমিন স্থিতিশীল থাকতো না, শেক করা শুরু করতো, একেবারে জমিন আমরা যেভাবে আছি এভাবে থাকতো না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, এত বড় পর্বতমালাগুলোকে, এত বড় পাহাড়ের যে উপরে যতটুকু দেখা যায়, সায়েন্টিস্টরা এটা ফাইন্ড আউট করেছেন যে যতটুকু উপরে এর চেয়ে নিচে আরো বেশি। যেমন উপরে যদি আপনার 200 মিটার হয়, নিচে 250 মিটার হবে, এরকম। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, এই পাহাড়গুলোকেও শেষ করে দেওয়া হবে, ধসে পড়ে যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উট তাকে উপেক্ষা করবে মানুষ। কিয়ামতের আগের যে সময়গুলো এত ভয়াবহ হবে, 10 মাসের উটনি এখানে কেন আসলো? সাধারণত আরবরা উটকে খুব পছন্দ করত, এখনো করে। আমরা কাতার গিয়েছিলাম কিছুদিন আগে, তো দেখলাম যে বিল্ডিং, নাইস বিল্ডিং, কিন্তু আবার ওই পাশে উটের একটা সুন্দর একটা মাজরা, যেমন একটা উটের জন্য একটা জায়গা রেখে দিয়েছে, আর ওইখানে হাজার হাজার উট। এখনো তারা উটকে খুব পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দনীয় তাদের কাছে যে ছিল উট, যেটা ওয়াইদাল ইশার মানে 10 মাসের গর্ভবতী উট। এটাকে খুব ভালো করে লালন পালন করতো, খুব ভালো করে খাওয়াতো এবং খুব ভালোভাবে তাকে টেক কেয়ার করতো। আল্লাহ তাআলা বলেন এই উটটাকেও তারা ছেড়ে চলে যাবে, ওয়াইদাল হুশিরাত, বন্য পশুগুলাকে একত্রিত করা হবে,
ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং আল্লাহ তাআলা নদী এবং ওশান, সাগর, সব জায়গায়, বিশেষ করে সাগরে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দেবেন, সাগরে আগুন ধরে যাবে। কিয়ামতের আগে এটা হবে। আমাদের আমেরিকা একবার ভলকেনো হয়েছিল। ভলকেনো মানে ওই জমিন, ওই পাহাড় থেকে হঠাৎ করে আগুন বাহির হয়, আগুন বাহির হয়। তো তারা খুব চেষ্টা করতেছিল আগুনটা নিবানোর জন্য, সামহাও চেষ্টা করেও পারে নাই। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম সময় চলে গেছে। তো হঠাৎ ওই পাহাড়ের আগুন, ক্যালিফোর্নিয়া মোস্ট লাইকলি ঘটনা হয়েছে, পাহাড়ের আগুন সাগরে চলে গেছে। তো অনেকে মনে করছে সাগরে যাওয়ার পরে তো মনে হয় সাগরের পানির কারণে আগুন বন্ধ হয়ে যাবে, বরঞ্চ আগুন বন্ধ না হয়ে দ্বিগুণ হয়ে গেছে। মাত্র 1 বছর আগে ঘটনা হয়েছে। ওই সময় আমার এই আয়াতের কথা মনে হয়েছে, ওয়াইদাল বিহার সুজ্জিরাত। আল্লাহ তাআলা তো সাগরকে আগুন ধরাই দিবেন, সাগরের মধ্যে আগুন উজ্জ্বলিত হবে। আমার প্রিয় ভাইরা, এখানে একটা হাদিস আমি আপনাদের সামনে ধরে তুলতে চাই। আন উবাই ইবনে কাব একজন বিখ্যাত সাহাবী ছিলেন, উম্মতের কারি অফ দিস উম্মাহ। তিনি বলেন, সিত্তু আয়াতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। ইবনে কাসির থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি। তিনি বলেন, 6টা নিদর্শন আল্লাহ তাআলা কিয়ামতের আগে মানুষকে দেখাবেন। বাইনান নাসু ফি আসওয়াকিহিম ইয যাহাবা দাউউশ শামসি ফাবাইনাহুম কাযালিকা তানাসারাতিন নুজুম فبينهم كذلك إذ وقعت الجبال على وجه الأرض فتحركت واضطربت واختلطت। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, 6টা নিদর্শন আল্লাহ তাআলা কিয়ামতের আগে মানুষকে দেখাবেন। মানুষ যখন সাধারণভাবে চলাফেরা করবে, হঠাৎ করে সূর্যের আলো শেষ হয়ে যাবে। সূর্যের আলো যখন শেষ হয়ে যাবে, মানুষ তখন একেবারে সবাই পেরেশান হয়ে যাবে। কি হলো, হঠাৎ করে দিনের বেলায় সূর্যের আলো কেন চলে গেল? হঠাৎ করে যখন সূর্যের আলো চলে যাবে, তখন মানুষ চারিদিকে চলতে ফিরতে শুরু করবে। ইদহুম কাযালিক ইস্তানাসারাতিন নুজুম, তারা দেখবে যে তারকাগুলা খসে পড়ে যাইতেছে, তারকাগুলাও আলোহীন হয়ে খসে পড়ে যাইতেছে। ইদহুম কাযালিক ওয়াকাআতিল জিবালু আলা ওয়াজহিল আরদ, যখন তারা এই অবস্থায়, তখন তারা দেখবে যে পাহাড়গুলাও ধসে পড়ে যাইতেছে। ফাফাজিআতিল জিন্নু ইলাল ইনসি ওয়াল ইনসু ইলাল জিন্নি, সবাই ভয় পেয়ে যাবে, জিন ইনসান সবাই ভয় পেয়ে যাবে। ওয়াখতালাতিদ দাওয়াব ওয়াত তায়র ওয়াল হুশুর ফামাজা বা'দুহুম ইলা ফি বা'দ। তো উবাই ইবনে কাব বলেন, ওই সময়ে বন্য পশুগুলা সবাই একত্রিত হয়ে যাবে, সবাই ভয় পেয়ে সবাই একত্রিত হয়ে যাবে। এই অর্থ হচ্ছে ঈদুল হুশরাত, আর বন্য পশুগুলাকে একত্রিত করা হবে। তারপর জিন্নাত, তারা দেখবে যে যখন পাহাড় ধসে পড়লো, আলোকিত সূর্যটা একেবারে আলোহীন হয়ে গেল, তারপরে তারকাগুলো খসে পড়ে যেতেছে, তখন তারা দেখবে যে সাগরের অবস্থাও খারাপ। তখন জিন্নাত কিছু জিন বলবে, আমরা একটু পানির খবর নিয়ে আসি, জমিনের খবর তো অবস্থা ভালো না, তার পানির খবর নিয়ে আসি। জিন্নাত কিছু পানিতে যাবে। আপনারা জানেন জিন্নাতরা পানিতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে আছে জিন্নাতগুলো পানিতে থাকে, বন জঙ্গল অন্যান্য জায়গা, বাট বেশি তাদের মেইন বাসা হচ্ছে পানিতে। তো তারা পানিতে যাবে, আসার পরে খবর দিবে যে আমাদের খবর হচ্ছে যে পানিতেও এখন আগুন ধরে ফেলছে। তারপর হঠাৎ করে শব্দ শুনবে, জমিন একেবারে জোরে জোরে শব্দ করতেছে, আসমান জোরে জোরে শব্দ করতেছে, আসমান একেবারে ভেঙে, আসমানের আবরণ খুলে দেওয়া হবে, ভেঙে টুকরা টুকরো হয়ে জমিনে পড়বে, জমিনও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিনও ধসতে থাকবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস পাঠাবেন, ইয জাআতহুম রিহ ফাআমাতাহুম, আল্লাহ একটা বাতাস পাঠাবেন, আর বাতাস পাঠিয়ে এই সমস্ত মানব জিন সবগুলাকে আল্লাহ তাআলা কতল করে ফেলবেন, শেষ করে ফেলবেন, তারা মরে যাবে। আরেকটা রিওয়ায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে, চন্দ্রকে, তারকাগুলা সবগুলাকে আল্লাহ তাআলা আলোহীন করবেন, সবগুলাকে গুটিয়ে নেবেন। তারপরে সবগুলাকে আল্লাহ তাআলা সাগরে নিক্ষেপ করবেন, গুটিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করবেন। আর ওই সাগরে আগুন থাকবে, আর আগুনে এগুলো আরো প্রজ্বলিত হবে।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযান নুফুসু যুওইজাত, ওই সময় যখন সব আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারপরে চন্দ্র আলোহীন হয়ে যাবে, তারপরে তারকা আলোহীন হয়ে যাবে, পাহাড়গুলোকে দশ নামবে, তারপরে ওয়া ইযাল ইশারু উত্তিলাত, উটনি 10 মাত্রের উটনি মানুষ ছেড়ে চলে যাবে, বন্য পশুগুলাতে একত্রিত করা হবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, সাগরে আল্লাহ তাআলা আগুন দিয়ে দেবেন। ওয়া ইযান নুফুসু যুওইজাত, আল্লাহ তাআলা বলেন তখন মানুষ আত্মসমূহকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে কাসিরে পাওয়া যায়, এই আত্মসমূহকে একত্রিত করবেন অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে 3 ভাগে বিভক্ত করবেন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকুনতুম আজওয়াজান সালাসা, তোমাদেরকে 3 ভাগ করা হবে কিয়ামতের দিন। ফাসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীদের এক পাশ করা হবে, একসাথে এক পাশে করা হবে। ওয়াসহাবুশ শিমাল, তারপরে বামপন্থীদের এক পাশ করা হবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর যারা অগ্রগামী ছিল, যারা খুব বেশি ভালো কাজ করেছে দুনিয়াতে, তাদেরকে এক ভাগ করা হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, আর যখন জীবন্ত কন্যাকে যখন মাটিতে কবর দেওয়া হয়েছিল, এই জীবন্ত কন্যাকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তাকে হত্যা করা হয়েছে। কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ তাআলা বলেন যখন মানুষের নামা আমল প্রকাশ্য করে দেওয়া হবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত, আর আসমানের আবরণকে শেষ করে দেওয়া হবে, অর্থাৎ আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে। ওয়া ইযাল জাহিমু সুইরাত, আল্লাহ তাআলা বলেন আর যখন জাহান্নামের আগুন আরো প্রজ্বলিত করা হবে, আগুন আরো বাড়িয়ে দেওয়া হবে। ওয়া ইযাল জান্নাতু উজলিফাত, আল্লাহ তাআলা বলেন আর জান্নাতকে মানুষের করিব নিয়ে আসা হবে, নিকটবর্তী নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, ওই সময় মানুষ বুঝতে পারবে কি আখিরাতের জন্য পাঠিয়েছিল, কি উপস্থিত করেছে ওই সময়। আমার প্রিয় ভাইয়েরা, আলিমাত নাফসুম মা আহদারাত, এটা হচ্ছে জাযা, ওটা উত্তর দিচ্ছেন আল্লাহ। এই যে এত সময় বলছেন এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, ওই সময়ে মানুষ বুঝবে তার জন্য কি নিয়ে আসছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরাউ, তুমি পড়তে থাকো, আজকে তুমি নিজেই যথেষ্ট। You're enough to reckon yourself. You're enough to reckon yourself. অন্য কেউ তোমাকে বলতে হবে না, তুমি নিজে নিজে তোমার নামা আমল পড়তে থাকো। কাফা বিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, It's enough for you to reckon. তুমি নিজে নিজেই তুমি যেগুলা করে আসছো এগুলো সব নিজে নিজে এই যে আসছে। দাঁড়ান একটা মিনিট, আল্লাহ তাআলা বলবেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ তাআলা বলেন মানুষের প্রত্যেকটা মানুষের হিসাব তার কাছে আমি পৌঁছাই দিব। আলজামনাহু তাইরাহু আলা ফি উনুকিহি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের হিসাব তার কাছে আমি পৌঁছাই দেব। তারপর বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, তুমি নিজেই একাই যথেষ্ট তোমার হিসাব করার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চায় মান সাররাহু আয়ানযুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ুল আইনি, যে চায় যে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন দেখবে যেমন চোখের সামনে দৃশ্যমান হয়ে আছে, সে যেন এই সূরা পড়ে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, কিন্তু আমি জানি না মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কি হবে কিয়ামতের দিন, তোমাদের সাথে কি হবে আমি নিজেই বলতে পারবো না। কিয়ামতের এই ভয়াবহতা কিছু একটা সামান্য কিছু জিনিস আল্লাহ তাআলা এখানে ধরে তুলছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় একটা দোয়া পড়তেন,
اللهم لك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান জমিনের নূর। আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান জমিনের মালিক এবং যা কিছু আছে সব কিছুর মালিক। আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি আসমান জমিন এবং যা কিছু আছে সব কিছুর রাজা। আল্লাহ আনতাল হক, আপনি হক। ওয়া'দুকাল হক, আপনি যা প্রমিস করেছেন, যা ওয়াদা করেছেন সবগুলো হক। ওয়া কাউলুকা হক, আপনি যা বলেছেন সবগুলো হক। ওয়াল জান্নাতু হক, জান্নাত হক, নার জাহান্নাম হক। তারপরে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, ওয়াস-সাআতু হাক্কুন, কিয়ামত হক, কিয়ামত হক। এর জন্য আমার প্রিয় ভাইরা, কিয়ামত আসবেই। আলিমাত নাফসু মা আহদারাত, ওই দিন আমরা বুঝবো কি এখান থেকে পাঠিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। আমি একটু ছোট্টভাবে 2-3 মিনিটে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে সারমর্ম করে আরো কিছু বলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ইয়াউমা হুম বারিজুন, সবাই একত্রিত হবে। তারপরে সবাই বলবে ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাইহিম মিনহুম মিন শাই, কোনো কিছু তাদের কাছে লুকায়িত থাকবে না, কোনো কিছু তাদের কাছে লুকায়িত থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আধিপত্য, আজকের কিংডম, the dominance and the kingdom belongs to whom today? আল্লাহ তাআলা অ্যানাউন্স করবেন কার রাজত্ব আজকে। আজকে রাজত্ব কোথায় গেল? কোথায় রাজারা? আইনাল মুলুকুল মুলুক ওয়া আইনাল মুলুক। আল্লাহ তাআলা সব রাজাদেরকে সবাইকে ডাকবেন এবং বলবেন আইনাল মুলুক, রাজা কোথায় যারা মানুষের উপর জুলুম করেছিল? কোথায় ওই সমস্ত রাজা যারা দুনিয়াতে একটু পাওয়ার পেয়ে, একটু পাওয়ার দেওয়ার জন্য তোমরা যা মনে চাই তা করেছিলে? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকের রাজত্ব? কার জন্য আজকের রাজত্ব? আমার প্রিয় ভাইরা, তাফসীর কুরতুবীতে লেখা আছে যে 1000 বৎসর আল্লাহ তাআলা যখন অ্যানাউন্স করবেন কেউ কিছু বলবে না। আরেকটা রিওয়ায়াতে আছে 3000 বৎসর কেউ কিছু বলবে না। আল্লাহ তাআলা তখন নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, for Allah the one and the powerful, the kingdom belongs to Allah the one and the powerful. আল্লাহ তাআলা ওই সময় নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জন্য আজকের রাজত্ব, যিনি এক এবং পরাক্রমশালী, যিনি এক এবং সর্বশক্তিমান, যিনি এক এবং সবকিছুর মালিক। আমার প্রিয় ভাইয়েরা, ওই দিন কেউ কোনো কাজে আসবে না, কেউ কাজে আসবে না। অনেক লম্বা অনেক আয়াত আছে, আমি বেশি বলতে চাচ্ছি না, জাস্ট কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন ওই দিন ভাই থেকে দূরে চলে যাবে, বাবা থেকে ছেলে থেকে দূরে চলে যাবে, ছেলে বাবা থেকে দূরে চলে যাবে। আমি মাঝে মাঝে মনে চিন্তা করি, আমার একটা ছেলে, মাত্র ছোট্ট ছেলে, 7 মাস, কিয়ামতের দিন সেও আমার পাশে থাকবে না। আল্লাহ তাআলা বলেন তোমার প্রিয় স্ত্রীও তোমার পাশে থাকবে না। এভরিওয়ান উইল রান অ্যাওয়ে লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি, যার যার কাজে ব্যস্ত থাকবে। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কিয়ামতের দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহ এবং তার সামনে কোনো দ্বিভাষী হবে না। Everyone will stand in front of Allah and there will be no interpreter. কেউ দ্বিভাষী আর কেউ তর্জমা করতে হবে না, নিজে তাকে আল্লাহর সামনে দাঁড়াইয়ে নিজে তাকে সব হিসাব দিতে হবে। এর জন্য আমার প্রিয় ভাইরা, বুদ্ধিমান ওই সমস্ত মানুষেরা যারা কিয়ামতের জন্য, আখিরাতের জন্য নিজেকে তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই সমস্ত মানুষেরা যে নিজের হিসাব রাখে এবং মৌতের পরের যে গাঠিগুলো আসতেছে এরগুলোর জন্য নিজেকে তৈরি করে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নির্বোধ বোকা ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে আবার বলে আল্লাহ মাফ করে দেবে, গুনাহ করে আবার বলে ভাই আল্লাহ মাফ করে, নামাজও পড়ে না বলে আল্লাহ মাফ করবে। এগুলা নির্বোধ বোকা।
আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেক ছেলে বা আপনারা নিজেও হয়তো অনেক জায়গায় গেছেন। দেখেন, আমি কয়েকদিন আগে আমার একজন আত্মীয়কে আমেরিকার ইন্টারভিউর জন্য হেল্প করতেছিলাম। তো অনেক রিকোয়ারমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, নিকানামা লাগবে, আরো কত কিছু লাগবে, 10-12টা জিনিস, সব কিছু একত্রিত করলাম। আমার প্রিয় ভাই, একটাবার চিন্তা করে দেখেন, আমেরিকায় যাওয়ার জন্য যদি এত কষ্ট করা লাগে, জান্নাতে কি সোজা চলে যাবেন? আমেরিকায় যাওয়ার জন্য যদি এই জিনিসগুলা ফুলফিল করা লাগে, আমেরিকা কি জান্নাত? আমেরিকার জান্নাত কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমেরিকায় যাওয়ার জন্য কেউ প্রশ্ন করে না, ভাই এত কিছু কেন? তো জান্নাতে যাইতে কেন আমরা বলবো এত কষ্ট কেন? এর জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা দ্বীনকে সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা তো সহজ করে নিতে হবে। এর জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে আমাদেরকে দূরে রাখেন। কিয়ামতের জন্য পুরোপুরি তৈরি করার তৌফিক দান করেন, এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।